মুসলমানরা আজ চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। আফগানে বৌদ্ধরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, কাশ্মীরে হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করছে, এদিকে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইহুদিরা নির্বিচারে হত্যা করছে। এমনকি আমাদের এই সোনার বাংলাদেশও সকলের নজর পড়েছে। বিশেষ করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য জঙ্গিবাদী সংগঠন ইসকন মরিয়া হয়েছে। তারা কোনো প্রশাসনকেও তোয়াক্কা করছে না, সরকারকেও তোয়াক্কা করছে, মন যা চায় তাই তারা করে ফেলছে। এমন অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের কি করা উচিত? এবং এই হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন তাদের অপতৎপরতাগুলো কি, সেগুলো আমাদের জানা দরকার। এর জন্য আমাদেরকেও সচেতন হওয়া দরকার। আমাদেরকেও কি করণীয় সেগুলো ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগের সাথে শুনতে হবে। কেউ যদি কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করে শুরুতেই কোনো কিছু বলা উচিত নয়, কারণ শুরুতেই যে কথাগুলো বলা হবে, কেউ কোন প্রশ্ন করবে, প্রতিবাদ জানাবে, সেগুলোর উত্তর আমার বয়ানের শেষ অংশে শেষ পর্যন্ত আছে। আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে ইসকন কি। ইসকন একটা সংগঠন। এই সংগঠনটা কি উপলক্ষে তৈরি হয়েছে, গঠিত হয়েছে? ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। মূলত এটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন। 1966 সালে নিউ ইয়র্কে এটি সর্বপ্রথম আত্মপ্রকাশ করে। তার প্রকাশ করে হচ্ছে শ্রী প্রভুপাদ এটি মূলত প্রতিষ্ঠা করেছেন। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। তবে আমি এখন যে কথাটা বলবো সেটা সবাই গুরুত্বপূর্ণ। এই কথাটা যদি মনে রাখেন তাহলে কাহার উপর থাকবে, যতই হিন্দুরা আমাদের এলাকায় বসবাস করে। সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয় ভাবে এদের অনেক পার্থক্য রয়েছে। তাদের যারা ইসকন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কি সদস্য, তাদের সাথে আমাদের এলাকায় আমাদের মহল্লায় যে সমস্ত সাধারণ হিন্দুরা বসবাস করে তাদের ধর্মীয় কার্যাবলীর সাথে ওদেরকে অনেক পার্থক্য রয়েছে। বোঝা গেল হিন্দুবাদী জঙ্গি সংগঠন ইসকন আর সাধারণ হিন্দু যারা তারা কি নয়, অথবা তারা কি নয়। তাহলে আমাদের মহল্লায় এই ধরনের কেউ নাই, আছে কেউ? আমরা তো কথা বলতেছি জঙ্গিবাদী সংগঠন ইসকনের ব্যাপারে, যারা আমাদের দেশে বিভিন্ন ভাবে দেশকে অশান্তি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। আমাদের মুসলমান বন্ধুদেরকে হিন্দুরা বিভিন্ন ভাবে
গ্রেফতার করার কারণে ওই ইসকনের সদস্যরা চট্টগ্রাম পড়ে তারা অস্ত্র নিয়ে উপস্থিত হয়েছে, কোনো কিছু করতে পারে নাই বলে ওই ইসকন সংগঠনের যে প্রধান তার বিপক্ষে যে আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম আলী, এর আগে একটা বয়ান করেছিলাম, তাকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো যারা করতেছে তাদের ব্যাপারে কথা বলার দরকার আছে কিনা? আমাদের সচেতন হওয়ার দরকার আছে কিনা? আজকে সচেতন ঠিকই হইলাম, যদি আমার বোন হতো, আমার মেয়ে হতো, অথবা আমি নিজে যদি এই পরিস্থিতির শিকার হইতাম, তাহলে আমি চাইতাম সারা বিশ্বের মুসলমান এক হয়ে এই জঙ্গি সংগঠনকে বাংলার দেশে কিভাবে নিষিদ্ধ করা যায়। কথা ঠিক বিষয় হলো আমার গায়ে পড়ে না, আমার গায়ে লাগে না, আমি তো বিপদে পড়ি নাই, আমার তো সমস্যার সম্মুখীন হয় না। ওই যে কয়েকদিন আগে এয়ারপোর্টে বিরাট আগুন ধরে কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। আমার কি হয়েছে? আমার কিছু হয়নি না, আমার কিছু হয়নি, আমার দেশের ক্ষতি হয়েছে, আমার কিছু হয়নি। এগুলো আমাদের কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, আমরা বললেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আর তারা যে কাজ করে করে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে করে সমাজের মধ্যে উশৃঙ্খলা তৈরি করতেছে, তখন আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না। এই জন্য ইমাম সাহেবের দায়িত্ব লাগে, সেটা বুঝতে হবে। ইমাম সাহেবের দায়িত্ব শুধু নামাজের ওয়াজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইতিহাসে আলোচনা করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। প্রথমেই আমাদের জানতে হবে ইসকন সে আমাদের দেশে কি কি অপতৎপরতাগুলো চালিয়ে যাচ্ছে। এক নম্বর হলো এরা দেশের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষদেরকে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার নামে বেনামে বিভিন্ন সময় তারা ধর্মান্তরিত করে, বলে এই সুযোগ দেওয়া হবে, এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। দেওয়ার সমাজে তারা কি করে? মুসলমানদেরকে ধর্মান্তরিত করে, মানে তাদের হিন্দু মানে না, তাদের দলে নিয়ে যায়। দ্বিতীয় নম্বর হলো প্রতারণা ও হয়রানি করে। বিশেষ করে এই ইসকনের সদস্যরা মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করে, এক পর্যায়ে তাদেরকে ধর্ষণের ভিডিও করে রাখে, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে আর্থিক টাকা পয়সা উসুল করে নেয়। অথবা অনেক সময় দেখা যায় ধর্ষণ করে যখন দেখে যে তার বাঁচার উপায় নেই, তখন হত্যা করে দেয়। তৃতীয় নম্বর তাদের যে অপতৎপরতা, সেটা হলো মুসলিম সেজে বিয়ে করে। এই সংগঠনের লোকেরা, সদস্যরা মুসলিম সেজে বিয়ে করে। কিছুদিন পূর্বে কাহিনী, রাজশাহীর এক চিকিৎসক, তার নাম হলো অর্জুন চন্দ্র, সে এক মুসলিম মেয়েকে বিবাহ করেছে। 7 বছর পরে প্রকাশ হয়েছে সেই হিন্দু। এর আগে তার পরিচয় গোপন রেখেছে, সে বলেছে মুসলমান, কিন্তু 7 বছর পরে প্রকাশ হয়েছে সে কি হিন্দু। এরপরে ওদের আরেকটা অপতৎপরতা হলো মানব পাচার। অনেক সময় তারা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিভিন্ন ধরনের এটা দেবে, সেটা দেবে, লোহার দিয়ে ধোঁকা দিয়ে ওদেরকে ভারতে পাচার করে দিয়ে যৌন পল্লীতে তাদেরকে বিক্রি করে। এরপর তাদের আরো বড় কঠিন অপতৎপরতা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেরকম ফেসবুকের ফেক আইডি খুলে নাম দিয়েছে মুসলমানের নাম, কিন্তু আসলে কিনা মুসলমান না, চালাই দিয়েছে হিন্দু যুবক। অথবা ইসলামের কোন সদস্য নাম দিয়ে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক গড়ে
আস্তে আস্তে ওদের সাথে প্রেমে ফেলে ওদের সাথে যা করার তাই করে। এছাড়াও ইসকন সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় দাঙ্গা লাগানোর জন্য, মুসলমান হিন্দুদের মাঝে ঝগড়া লাগানোর জন্য তারাই তাদের মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের প্রতিষ্ঠা করে। তাহলে বোঝা গেল এই আমাদের দেশে যে ইসকন সংগঠন, জঙ্গি সংগঠন, এরা বিভিন্ন ভাবে কিভাবে মুসলমানদের মাঝে ঝগড়া লাগানো যায়, মুসলমানদের ক্ষতি করা যায়, মুসলমান মেয়েদেরকে কিভাবে অন্যায়ের পথে নিয়ে যাওয়া যায়, কিভাবে ক্ষতির সম্মুখীন করা যায়, সব সময় তারা এগুলি করে যাচ্ছে। এই কারণেই বিশ্বের অনেক দেশে এই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। যেরকম ভাবে সিঙ্গাপুর এই দেশ যখন সর্বপ্রথম গঠন করা হয় তখন থেকেই ইসকন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, আজও পর্যন্ত নিষিদ্ধ আছে। এছাড়াও মালয়েশিয়া, চীন, সৌদি আরব, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ আর অনেক দেশে এই ইসকনদের কার্যক্রম সম্পূর্ণভাবে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সংগঠন বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে অপকর্ম করে যাচ্ছে। বিগত 2 দিন আগের পূর্বের কাহিনী, টঙ্গী তিনটি বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে গুম করে নিয়ে যায়। ওনাকে 10টি চিঠি দেওয়া হয়েছে। 10টি কেন? 10টি চিঠি কেন দেওয়া হয়েছে? ওনাকে সতর্ক করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। ওই গাজীপুর কালিয়াপুর একটু কাছে না, গাজীপুর কালিয়াপুর আয়েশা নামে এক ছোট মেয়ে, আয়েশা মনি নামে 13 বছর 12-13 বছর হবে ছোট মেয়েকে এক হিন্দু যুবক অপহরণ করে নিয়ে বা যেভাবে নিয়ে গণধর্ষণ করেছে। 3 দিন পর্যন্ত গণধর্ষণ করেছে। 2 মাস আগের কাহিনী। এই 2 মাসেও এই মেয়েটি এখনো পর্যন্ত সে স্বাভাবিক হতে পারেনি। এই ঘটনাকে ইমাম সাহেব কোথায় থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কারা ঘটিয়েছে, কাদের মাধ্যমে, কোন সংগঠনের সদস্যরা এই কাজগুলো করে যাচ্ছে, তাদের একটা কার্যকর এটাও মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইজ্জত নষ্ট করতে হবে, তাদেরকে ধর্ষণ করে ভিডিও করে তাদেরকে বিভিন্ন পেরেশানির সম্মুখীন করতে হবে। এটা তাদের অপতৎপরতা। এই কাজে এই অপকর্মের বিরোধিতা ইমাম সাহেব করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। এই জন্য ইমাম সাহেবকে 5 জন জঙ্গি অপহরণ করে নিয়ে গেছে। সারা রাত ব্যাপী ইমাম সাহেবকে নির্যাতন করা হয়েছে। এরপরে পঞ্চগড় একবারে সীমান্ত এলাকায় নিয়ে একটা গাছের সাথে শিকল বেঁধে উলঙ্গ অবস্থায় ফেলে রেখেছে। বলেন আমি হয়তো ইমাম সাহেব কথার কথা, হ্যাঁ, যে কারো হতে পারে, আমি না হই একজন যে একজন মুসলমানের ব্যাপার হতে পারে। সে যদি আপনার ভাই হয়, আপনার বাবা হয়, আপনার আপনজন কেউ হয়, আপনার পরিবারের কেউ হয়, তখন আপনার কেমন? আমাদের সমস্যাটা হলো সেখানে যে আমার তো কোনো সমস্যা নেই, ওই ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে আমার তো কোনো সমস্যা নেই, এটা ভালোই আছে। ওই অমুক ইমাম সাহেবকে নিয়ে গেছে, অমুক কোন দর্শিতা হয়েছে, অমুককে মেরে ফেলছে, তাতে আমার কি? আমার তো কিছু হয় না। আমরা যদি এভাবে আমার কিছু হয় না বলে ছেড়ে দিই, একদিন এই বিপদ আমার উপর আসতে পারে। কথা বলে ঠিক না? সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। দ্বিতীয় নম্বর, কালিয়াপুর 13-14 বছরের মেয়েকে 3 দিন পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। এটার জন্য মামলার জন্য থানায় যাওয়া হয়েছে। থানায় যাওয়ার পরে থানায় এটাকে এই মামলাটাকে বিভিন্ন ভাবে নিতে চায়। এটা
ছেলে মেয়ের সাথে প্রেম করছে, সুতরাং তাদের ব্যাপার কেন গেল এটা সেটা এটা। অথচ বিয়ের ক্ষেত্রে আসলে 18 বছরের নিচে যদি ছেলে মেয়ের বিয়ে হয় তখন পুলিশ দেখি গ্রেফতার করার জন্য তখন কোনো অজুহাত নাই। অথচ তারা তাদের ছেলে মেয়ের আগে সমস্যা বিয়ে হয়ে যাবে, সমস্যা আছে কোনো? এখানে প্রেমের দোহাই দিয়া ছেলে মেয়ের সাথে প্রেম করছে, এই জন্য 3 দিন পর্যন্ত ছেলে নিয়ে আকারে ধর্ষণ করছে, প্রেম করলো কেন? এই ধরনের দোহাই দিয়ে যদি মামলা না নেওয়া হয় তাহলে ছেলে মেয়ে রাজি 18 বছর আগে যদি দিয়ে দেওয়া হয় তাহলে মামলা দিবে কেন? ঠিক না? এটাও ষড়যন্ত্র। দ্বিতীয় নম্বর হলো, আমি বললাম যে গত কিছুদিন আগে একদিন বয়ান করেছিলাম এই যে জঙ্গি সংগঠন ইসলামের ব্যাপারে। চট্টগ্রামে সাইফুল ইসলাম আলী আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এই জঙ্গি সংগঠনের সদস্য। এমনি ভাবে যে বুয়েট, যেখানে আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়া হয়, বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায় সে মুসলমান মেয়েদেরকে এরকম ভাবে রেপ করে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। প্রথমে পুলিশ মামলা নিতে চায় না, শেষ পর্যন্ত যখন বুয়েটের ছাত্ররা আন্দোলন শুরু করছে তখন এক পর্যায়ে তাদেরকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এছাড়াও গত সপ্তাহে আগের সপ্তাহে কোরআন নিয়ে আলোচনা করেছেন। মূল বিষয় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র হিন্দু, সেও ইসকনের বলা হয় একজন সদস্য। সে কোরআনের পাতা ছিঁড়ে পদদলিত করেছে। কথা বলেন এই কার্যক্রমগুলো যারা চালিয়ে যাচ্ছে, মানুষকে প্রকাশ্যে হত্যা করছে, মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করছে, দেশ থেকে পাচার করে দিচ্ছে, ভারতে পাচার করে পল্লীতে যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে, ইমাম সাহেবদেরকে আপনার গুম করা হচ্ছে, বিভিন্নভাবে দেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। এরপরেও কি বলবেন চুপ থাকবো? এরপরে অসচেতন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ভালোবাসা নষ্ট হয়ে যাবে, আমার বোনদেরকে ধর্ষণ করা হবে, আমার ভাইদেরকে গুম করা হবে, হত্যা করা হবে। এরপরে বলবেন চুপ করে থাকবো? আর কতদিন চুপ করে থাকবো? আর কতদিন? যেদিন আপনার দেশকে হিন্দু দেশে পরিণত করে ছাড়বে সেদিন আপনি চুপ করবেন নাকি সেদিন পর্যন্ত? তাদের মূল উদ্দেশ্য হলো এই দেশকে হিন্দু রাজ্যে পরিণত করা। কি হিন্দু রাজ্যে পরিণত করা, যাতে করে ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যায়। এটা হলো তাদের মূল উদ্দেশ্য। এখন বিষয় হলো এই যে কথাগুলো বললাম, এতে কি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, মদিনায় একটি ইহুদি গোত্র ছিল বনু কায়নুকা। বনু কায়নুকার কয়েকজন ইহুদি মিলে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করে তাকে শ্লীলতাহানি করেছে। বুঝতে পারছেন? এই কারণে একজন সাহাবী, একজন মুসলমান প্রতিবাদ জানিয়েছে, যার কারণে ওই সাহাবীকেও ওই বনু কায়নুকার ইহুদিরা হত্যা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবরটি শুনতে পাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বনু কায়নুকাকে 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কয়দিন? 15 দিন পর্যন্ত
পর্যন্ত তারা আত্মসমর্পণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে কোনোভাবেই মাফ করে নেই, ওদেরকে এই এলাকা ছাড়তে, মদিনা ছাড়তে বাধ্য করেছে। এই ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। আমার মুসলমান ভাই মারা যাবে, আমার মুসলমান বোনকে শিলতাহানি করা হবে, ধর্ষণ করা হবে, আমার মুসলমান বোনের ক্ষতি করা হবে, আর আমি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে পড়ে থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন নাই যে আমার পাশে তো আমাদের এলাকার লোক ইহুদির লোকেরা, সুতরাং আমি যদি প্রতিবাদ জানাই, আমি যদি কঠিনভাবে দমন করতে যাই, তাহলে কি মারামারি লাগবে, ফিতনা তৈরি হবে, এই হবে, সেই হবে, তৈরি হবে। এগুলো রাসূল ভেবেছেন? ভাবেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদেরকে অবরোধ করেছেন। আমার মুসলমান বোন, সে আমার বোন, সে আমার মেয়ে, সে আমার মা, এটা ভাবতে হবে। সেই জায়গায় নিজের মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে, তাহলে নিজের ভিতরে অনুভূতি আসবে, ফিলিংস তৈরি হবে। এরপরে হযরত হুদাইবিয়ার সন্ধির আগে সংবাদ ছড়িয়ে পড়ল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদটি পাইলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সবাই শপথ করলেন। কি শপথ করলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। সুবহানাল্লাহ। একজন মুসলমান, কয়জন? একজন মুসলমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে হত্যা করা হয়, কিন্তু এটা কি হয়েছে, অপবাদ ছড়ানো হয়েছে, ওনাকে হত্যা করেছে। তখন তো তথ্য প্রযুক্তি ছিল না, যার কারণে সঠিকটা জানা যেত, অনেক পরে জানা যেত। তারা বায়আত গ্রহণ করে রাসূলের হাতে হাত রেখে বায়আত করলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার প্রতিশোধে মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা গাছের নিচে বায়আত গ্রহণ করেছিল, অর্থাৎ শপথ করেছিল তাদের এক মুসলমান ভাইয়ের প্রতিশোধ নিবে বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত সুবিনা নাযিল করবেন এবং তাদেরকে অতি সত্বর বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কয়জন মুসলমান? প্রিয় হাজির, এরপরে মাআন অঞ্চলের এক গভর্নর ফরওয়ান বিন আমর আল জুদানি, সে খ্রিস্টান ধর্মের লোক ছিল। সে খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গিয়েছে। সে কেন মুসলমান হলো? এই জন্য আপনার তাকে তার দলের লোকেরা রোমানরা হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেয়েছেন, তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বাহিনী প্রস্তুত করে গিয়েছে যে আমার যে মুসলমান ভাইকে যারা হত্যা করেছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কি বাহিনী তৈরি করেছে। আমি মারা গেলেও তোমরা তাদের বিরুদ্ধে কি করবা? কেন মুসলমানকে হত্যা করা হলো? তার প্রতিশোধ নেওয়ার জন্য কি করবা? তাদের বিরুদ্ধে লড়াই করো। প্রিয় হাজির, আপনারা যদি ইতিহাস পড়েন, হযরত মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি উনি সুদূর হেজাজ থেকে এই সিন্ধু হিন্দু এলাকায় ভারত এসেছিলেন এক মুসলমান বোনের ইজ্জত রক্ষা করার। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ি কি সিলেট না ইয়ামেন? ওরা কোথায়? ইয়ামেন থেকে কেন সিলেট এসেছিলেন? এক মুসলমান ভাইয়ের আত্মনাদে হযরত বুরহান
বুরহানুদ্দিন তার ছেলেকে এই সিলেটের হিন্দু কি ছিল, রাজা ছিল গৌর গোবিন্দ, তার বিরুদ্ধে লড়াই করার জন্য শুধু ইয়ামিন থেকে একজন মুসলমানকে কেন হত্যা করা হলো, এই জন্য হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন। বলেন এখন তারা কি সাম্প্রদায়িক সম্প্রীতির চিন্তা করেছেন নাকি মুসলমান ভাইয়ের রক্তের চিন্তা করেছেন? আমার মুসলমান ভাইকে হত্যা করা হবে, আমার মুসলমান গুরুকে দর্শন করা হবে, একজন মুসলমান সে সাধারণ মুসলমান হোক যে হোক তাকে গুম করা হবে, তাও আমরা বসে থাকবো? তাও তো আমরা কিছু করি নাই, এই জন্য এখনো পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিচ্ছি। বলেন যারা আইনজীবীকে সাইফুল ইসলাম আলিম চট্টগ্রামের আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছিল, সারা দেশে আন্দোলন হয়েছিল, কিন্তু যারা হত্যা করেছে তাদের কেউ কি এরকম মারছিল, মেরে ফেলছিল, আইন হাতে তুলে নেয়নি। কিন্তু প্রিয় হাজরিন, আমাদের দাবি একটাই, সেটা হলো অল্প সময়ের মধ্যেই এই গাজীপুরের কিশোরী আয়েশা মনির ধর্ষক এবং টঙ্গী টিএনটি বাজার জেলা মসজিদের সম্মানিত খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে যারা গুম করেছে তাদেরকে অতি বিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। কথা বলে ঠিক না? আর আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি হলো ৯৯% মুসলমানের দেশে যদি হিজবুত তাহরীর এর মধ্যে জঙ্গি কর্মতৎপরতা পাওয়ার কারণে সেটা নিষিদ্ধ হতে পারে, তার কার্যক্রম নিষিদ্ধ হতে পারে। এছাড়াও যে সমস্ত সংগঠন জঙ্গি তৎপরতা পাওয়ার কারণে নিষিদ্ধ হতে পারে, যেহেতু ইসকন এই সংগঠনের মধ্যেও জঙ্গি অপতৎপরতা রয়েছে, সুতরাং বাংলার জমিনে ৯৯% মুসলমানের দেশে জঙ্গিবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয় তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হবে, স্বাভাবিকভাবে সৃষ্টি হবে, মুসলমান বেশি দিন চুপ করে বসে থাকবে না, তখন কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়া হবে না, সম্ভব হবে না। এজন্য আমাদের দাবি কয়টা? প্রকৃত অপরাধীদেরকে শাস্তির সম্মুখীন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই জঙ্গি সংগঠন হিন্দুত্ববাদী ইসকন সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবেই হবে। এরপরে আমাদের যে বিষয়টা হলো আমাদের করণীয়টা, আমাদের করণীয় হলো আমরা যারা মুসলমান আছি আমাদের পরস্পরের ভেদাভেদ ভুলে যেতে হবে। বড় আফসোস লাগে দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, একজন আরেকজনের ক্ষতি করার পিছনে লেগেই থাকে, লেগে আছে বিএনপি অমুক দলের পিছনে, অমুক দলের পিছনে, অমুক দলের পিছনে, ক্ষমতায় আসলে একজনের বিরুদ্ধে আরেকজন প্রচারণা করে যাচ্ছে, হ্যাঁ নির্ভর করে যাচ্ছে, একজন আরেকজনের বিরুদ্ধে শুধু এইগুলি করে যাচ্ছে, মনে হয় যেন আরেকজনের বিরুদ্ধে কথা বললেই তাকে মানুষ গ্রহণ করে নেবে। কথা বলে ঠিক না? আরেকজনের পিছনে লেগে থাকলেই মনে হয় তাকে মানুষ ভালো মানুষ মনে করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তানাজাসু। ও মুসলমানরা, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, মারামারি করো না, একে অপরের পিছনে লেগে থাকো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই ভাই হয়ে জীবন যাপন করতে থাকো। আমাদের মধ্যে যদি ভেদাভেদ হয় তাহলে তো তৃতীয় পক্ষকে আমাদেরকে ক্ষতি করা হবে সহজেই। আমরা আমাদেরকে নিয়ে মারামারি, আমরা আমাদের ক্ষমতা নিয়ে মারামারি, আমরা আমাদের স্বার্থ নিয়ে মারামারি, কিভাবে আমি ক্ষমতায় যাব,
বিচ্ছিন্ন করে। তোমরা মারামারি মধ্যে লেগে থাকবা, তৃতীয় পক্ষ তোমাদের শুধু এক পক্ষ না, সবাইকে সমূলে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে। কথা বলে ঠিক না? তুমি মনে করো তোমার পক্ষ নিয়ে তুমি যেই ধরে আসো এই পক্ষ নিয়ে তারা কিছু করবে না। তাদের চিন্তাধারা হলো এই পৃথিবীর জমিনে কোন মুসলমান বেঁচে থাকতে পারবে না। এটা হলো তাদের উদ্দেশ্য, এটা তাদের লক্ষ্য উদ্দেশ্য, এটা তাদের মানসিক। এজন্য দেখেন পৃথিবীর কোথায় হিন্দুরা নির্যাতিত হচ্ছে, কোথায় বৌদ্ধরা নির্যাতিত হচ্ছে, কোথায় ইহুদিরা নির্যাতিত হচ্ছে, কোথায় খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছে, কোথায় অন্য ধর্মাবলম্বী নির্যাতিত হচ্ছে, কোথায় খুঁজে পাবেন না। কিন্তু যেখানে দেখবেন মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আরাকানেও মুসলমানরা নির্যাতিত হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তাদের দেশ ছেড়ে বাংলাদেশে চলে এসেছে। এমনকি আমাদের দেশেও মুসলমানদের দেশে মুসলমানরা কি হচ্ছে নির্যাতিত হচ্ছে। ভারতে দেখেন মুসলমান নির্যাতিত হচ্ছে, কয়েকদিন পর মসজিদ ভেঙে ফেলে, অমুকটা ভেঙে ফেলে, তমুকটা ভেঙে ফেলে, ঘর বাড়ি উড়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়। তাহলে ঠিক না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনি যে টেনশন ছাড়া বসে আছেন, আমার তো কিছু হয় নাই, আমার কিছু হবে না, যখন হবে ফিলিস্তিনের মতো হবে। আপনি ভাবেন না যখন ধরবে, যখন বিপদ আসবে সবার উপরে আসবে, আপনি আলাদা হয়ে আলাদা থাকতে পারবেন না। ফিলিস্তিন আমাদের দেশের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। কোন দিক থেকে বলেন? সভ্যতার দিক থেকে বলেন, আর্থিকভাবে বলেন, উন্নতির দিক থেকে বলেন, আমাদের চেয়ে অনেক ভালো ছিল, অনেক উন্নত ছিল। আজ কিছুই নাই, সব মাটির সাথে মিশে গেছে। এর জন্য প্রিয় হাজরিন, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নিজের একতাবদ্ধ থাকতে হবে। হ্যাঁ, এক একজন এক এক দল করতে পারে। আজকে আমি যদি আরেক পক্ষের বিরুদ্ধে করি, বিএনপির বিরুদ্ধে করি, যদি কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, আমি কি আরামে থাকতে পারবো? বলেন, আমি কি আরামে থাকতে পারবো? মিলেমিশে নির্বাচন হবে, কোনো সমস্যা নাই। গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে, কোনো সমস্যা নাই। কেন ঝগড়াঝাটি হবে? যে ভোটের মাধ্যমে নির্বাচন, যে জিতবে সে জিতবে, সুতরাং যে জিতবে না সেও তার প্রয়োজনে তার কাছে আসবে। এখন যদি একে অপরের আগে নির্বাচনের আগে মারামারি কাটাকাটিতে আপনি লেগেই থাকে, তাহলে একজন তো একদল তো অবশ্যই জিতবে, জিতবে কিনা? তখন যে পক্ষ বিরোধিতা করেছে সে কি আরামে থাকবে? আমরাই তো আমাদের আরাম নষ্ট করে দিচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এমনিভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যাদের কাছে হক আসার পরেও তারা পরস্পরের বিভেদ ঝগড়া ঝামেলায় লিপ্ত ছিল। অর্থাৎ বনী ইসরাঈল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছিলেন তুর পাহাড়ে, আল্লাহর কাছে কিতাব আনতে। এদিকে তারা দুই ভাবে হয়েছে, একদল গরু বানায় গরুর পূজা শুরু করে দিয়েছে, আর একদল মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে, দুই দল হয়েছে। এদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কিতাব নিয়ে আসছেন, একদল কিতাব গ্রহণ করে, একদল কি করে না কিতাব গ্রহণ। এরকম হবে না, একতা করতে থাকো, এক থাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান। নিশ্চয় এক মুমিন আরেক মুমিনের মতো ইমারত স্বরূপ, এই বিল্ডিং এর মতো, যেরকম বিল্ডিং এর এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে। কথা বলে ঠিক না? এক মুসলমান দেখুন, এলাকার সব মুসলমান যদি এক থাকে, বা ভূমিকা করার কোনো শক্তি এসে এই এলাকায় কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে প্রিয় হাজরিন, আরো বড় যে জিনিস সেটা হলো, আমরা যারা মুসলমান, আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়া জরুরি। মুসলমানের সাথে বন্ধুত্ব হবে। এমনকি নিজের মা বাবাও যদি অমুসলিমকে বা কাফিরদেরকে, আপনার মুশরিকদের সাথে যাদের গভীর সম্পর্ক থাকে, এমন মা বাবার সাথেও সম্পর্ক রাখতে ইসলাম নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের বাপ ভাইরাও যদি আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা, যদি কাফিরদেরকে মহব্বত করে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে, সম্পর্ক রাখা যাবে। যদি বাপ ভাই হয়, আর যদি আমার
বন্ধু বান্ধবের অনেক দূরের কথা। প্রিয় হাজির, আমাদের শত্রু কারা সেটা আমাদেরকে জানতো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের শত্রু কারা। আমরা যাদেরকে বন্ধু হয়ে বসে আসছি, আমরা তো তাদের অনুষ্ঠানে যাই, তাদেরকে এই সাধুবাদ জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদেরকে খুশি করার জন্য রোজাকে পূজা বানায় ফেলাই। কি পূজাকে রোজা বানাই, রোজাকে পূজা বানাই, আছে কি না? আছে। মানে তাদেরকে খুশি করার জন্য আরো কত বাহানা দিয়ে, হ্যাঁ, সিস্টেম করে করে তাদের ভোট পাওয়ার জন্য, খুশি করার জন্য কত কিছু বলি। অথচ আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুমিনের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা এবং হলো মুশরিকরা, যারা আল্লাহর সাথে শিরক করে। যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর মানে আরো খোদা মানে আরো অনেক, এদের কি বলা হয়? মুশরিক। আর এরপরে আরেকটু এর চেয়ে কম শত্রু হলো নাসারা, খ্রিস্টান। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা? ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং কি? মুশরিক। আর নাসারা হলো খ্রিস্টানরা, হলো কুফর। আমাদেরকে শত্রু চিনতে হবে। আমাদেরকে আমাদের বন্ধু কারা? বন্ধু, মুসলমানের বন্ধু একমাত্র মুসলমানই হতে পারে। আল্লাহ তাআলা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন মুমিনেরই বন্ধু হবে, এছাড়া মুমিন কখনো অমুসলিম মুসলিমের বন্ধু হতে পারে না। এই জন্য প্রিয় হাজির, আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রথমত আমরা নিজেরা সজাগ থাকবো, আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই যে আমাদের ছেলে মেয়েরা যেখানে সেখানে যায়, মোবাইল দিয়ে দিচ্ছি, কোন ছেলের সাথে সম্পর্ক করতেছে, কথা বলতেছে, কথা বলতে বলতে হিন্দুর সাথে সম্পর্ক হচ্ছে, একজন মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে, এটা কিন্তু আমরা খেয়াল রাখি। এর জন্য সম্পূর্ণভাবে আমাদের ছেলে মেয়েদের মোবাইল আনলক, 24 ঘন্টা কি থাকবে? লক থাকবে, আনলক থাকবে, লক থাকবে, আনলক থাকবে, আনলক। যে মা বাবা তখনই বাচ্চাদের মোবাইল কি করতে পারবে? চেক করতে পারবে, প্রতিদিন চেক করবে, প্রতিদিন খবর রাখবে কোথায় যাচ্ছে, তার সাথে বিপদে পড়লে তখন আর আরামি ঘুম থাকবে না, তখন হারাম হয়ে যাবে সব। এই জন্য প্রিয় হাজির, নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ষড়যন্ত্র চলতেছে, হয়তো অল্প কিছু প্রকাশ পায়, অনেক কিছু আছে লোকলজ্জার কারণে, সামাজিকতার কারণে, কিন্তু এগুলো ধামাচাপা থেকেই যায়, এগুলো কিন্তু প্রকাশিত হয় না। এই জন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আমাদের দেশের উপর সব ধরনের চক্রান্তকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন, সকলে বলুন আমিন। আমরা পরস্পরের মিলেমিশে জীবনযাপন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা কিন্তু সাধারণ কোনো সনাতনী হিন্দুদের বিরুদ্ধে কথা বলি নাই, কথা বলছি উগ্র সংগঠন, জঙ্গিবাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে? ইসকনের বিরুদ্ধে। ইসকন আর সাধারণ হিন্দুদের ধর্মের কার্যাবলীর সাথে অনেকই আছে পার্থক্য। আল্লাহ বুঝদান করে সকলে বলুন আমিন। আমরা